আজকে আমরা একজন কবির কথা বলবো। তিনি আমাদের কবি, আমার খুব প্রিয় মানুষ। তার নাম হচ্ছে কবি রিজু রেজওয়ান। কবি রিজু রেজওয়ান। তিনি 1972 সালে শরীয়তপুরে জন্মগ্রহণ করেছেন। এই কবি রিজু রেজওয়ান একজন শক্তিমান কবি। তিনি দুটি বই পাঠিয়েছেন আমাকে। এর মধ্যে একটির নাম হচ্ছে চতুর্ভূত বাজাচ্ছে শরীরে ভাবাত। চতুর্ভুজ ভূত বাজাচ্ছে শরীরে ভাবাত। আরেকটি হচ্ছে বিপ্রতিপতা প্লাস হাইটেক বাইফোকাল। এই দুইটি বইয়ের নামকরণের মধ্যেই আমরা বুঝতে পারি যে এই কবি একটি ভাষা নির্মাণ করতে চেষ্টা করেছেন। তিনি একজন মহৎ কবির কাজ হচ্ছে ভাষা নির্মাণ করা, প্রচলিত বৃত্তের বাইরে গিয়ে একটা কাব্য ভাষা তৈরি করা। এবং কবি রিজু রেজওয়ান তিনি এই এক্সপেরিমেন্টটা খুব সুন্দরভাবে করেছেন। আমি তার বইগুলি পড়লাম, এক নিঃশ্বাসেই পড়লাম মোটামুটি ভাবে। পড়ার পরে বুঝতে পারলাম যে তিনি সেটা করতে চেষ্টা করেছেন। আমরা যে কাব্য ভাষাগুলি পাই এর মধ্যে দেখেন, একটা হচ্ছে চর্যাপদের ধারাবাহিকতায় লোকায়ত মানুষের ভাষার উপর ভিত্তি করে একটা কাব্য ভাষা। একটা কাব্য ভাষা নির্মাণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, একটা কাব্য ভাষা নির্মাণ করেছেন জীবনানন্দ দাশ। এখন নজরুলের একটা কাব্য ভাষা আছে। এর মধ্যে পশ্চিমা দর্শনের কাব্য ভাষাও আমাদের এখানে এসে যুক্ত হয়েছে। এই সবগুলির মধ্যে আমাদের ওই যে লোকায়ত বিষয়টাকে রবীন্দ্রনাথ, নজরুল এগুলি যুগসূত্র স্থাপন করে। আর জীবনানন্দ দাশের যে কাব্য ভাষা সেটা লোকায়ত সূত্র ধারণ করে না, কিন্তু এটা একটা কাব্য ভাষা। এই ভাষাকে এখন পর্যন্ত কেউ ছক থেকে বের হয়ে যেতে পারে না, অনেক কবি, আধুনিক কবিরা। ফলে এই জীবনানন্দের আবর্তেই সবাই ঘুরছে। এর বাইরে গিয়ে রিজু রেজওয়ান লিখেছেন তার কবিতাগুলি। তার দুটি কবিতা আমরা পাঠ করব। তার একটি কবিতা হচ্ছে ফতুয়া। প্রবল বাতাস দিই কান্না লুকাবার জন্য শুধু ভীষণ বৃষ্টি প্রয়োজন। এখন বৃষ্টির লেজ নেই, পুষ্প বৃষ্টির সুপ্ত প্রবাহে শুধুই কাপড়। ভয়ে ভয়ে কাঁপছে আমার জল স্থল বাতাস ও খণ্ড হৃৎপিণ্ড। আর একটি ফতুয়া, দান খয়রাতে যারা চর্বি জমিয়েছে ভুঁড়ি ছুরি, তারা আমার অশ্রুবাণ হারাম ঘোষণা করে। আরেকটি কবিতা হচ্ছে একান্তে লিলি। কি সব্যে নাশ সময় ক্লিভেজ ব্রা, তেরসা চাঁদ বিষণ্ণ প্রায়। আলুর দমের ভেতর হিজল রেণুর বুকেই চিলের ছবল। কবির ও আসফানের প্রমায় বিপন্ন রাত একান্তে হায়। লাবণ্যময় খাঁচায় কি শূন্য প্রেম লিলির বিছায় আছল। যেমনটা পরগাছায় শিকস্তি মন পিছায়, ছিনাল হৃদয় নগণ্য প্রেম ফতু। বেলুল চমৎকার গ্লাসের দেয়াল, মহৎ আমন্ত্রণে প্রবল মিথুন না হোক জলের সদর। কি অন্ধকার আলোয় চলুক না তার চূড়ান্ত বাৎসায়ন।
তারপরে হচ্ছে শীতলক্ষার ছোঁয়া, আরেকটি কবিতা। ভাসিয়েছি দিগ্বিজয়ী তরী প্রবল স্রোতের বিপরীতে, ততক্ষণ অসহিষ্ণু তাই তোমার শীতলক্ষার তীর দখলে নেই 7 ফিট। কবিতাগুলি পড়লে আপাত দৃষ্টিতে মনে হয় এই কবিতাগুলির মধ্যে কোনো ছন্দ নেই, কিন্তু এর ভিতরে ছন্দ আছে এবং খুব বেশি পরিমাণে ছন্দ আছে, শুধুমাত্র সেটা উপলব্ধির বিষয়। রিজু ভাইয়ের কবিতা একটা নিরীক্ষাধর্মী কবিতা। আমি আশা করব যে রেজওয়ান ভাই তিনি তার নিরীক্ষায় সফল হবেন এবং তার বই পাঠ করে যে আনন্দ সুধা আমি পান করেছি, ভাইকে একটা সেলুট জানাই। এই রিজু ভাই সম্প্রতি তিনি অসুস্থ হয়েছেন এবং অসুস্থতার কারণে তাকে কেমো নিতে হচ্ছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। পৃথিবীতে মহৎ কবিরা খুব কমই জন্মায়, এরা ক্ষণ জন্মায়, ভীষণ কষ্টের আতুর ঘরে এদের বেড়ে ওঠা। তারপরও রিজু ভাই সবসময় হাসি খুশি থাকে। আমি তাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। রিজু ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ, আল্লাহর কাছে আমি এই প্রার্থনাই করি।